Hey guys, welcome back to my YouTube channel. আমি তোমাদের সাথে আছি মাহমুদ হাসান। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমি রিঅ্যাকশন করতে যাচ্ছি। থাক আমি বলবো না, তা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি কোন ভিডিও রিঅ্যাকশন করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যে ভিডিওটা রিঅ্যাকশন করতে যাচ্ছি যেহেতু তোমরা বুঝে গেছো আমি আর বলবো না। তো আমরা আজকে সরাসরি রিঅ্যাকশন ভিডিওটি শুরু করব বেশি কথা না বলে। আর আজকের ভিডিওটি করব রোস্টিং ভিডিওকে রিঅ্যাকশন। ওকে, তো আজকের ভিডিওটি একটি রিঅ্যাকশন ভিডিও, সরি রোস্টিং ভিডিও। সেই রোস্টিং ভিডিওকে আজকে আমি রিঅ্যাকশন করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, আজকের ভিডিওটি আমি রিঅ্যাকশন করতে যাচ্ছি। এই ভিডিওটি হচ্ছে অ্যাডভান্স গেমিং ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। এই ভিডিওতে এখন পর্যন্ত ভিউ আছে 103K ভিউ। জাতীয় পিরিয়ডাফা জেরিন তালুকদার রোজ। ওকে, সো চলো ভিডিওটি শুরু করি। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। মানে বুঝলাম না সমস্যাটা কি, কেন রোজা রাখতে পারে নাই? পিরিয়ড আফা তোর মাসিক ঋতু স্রাব পিরিয়ড যাই হোক হইছে এটা টিকটক এসে বলার কি ওমা মানে কি এটা কোন ধরনের গীতি? ও সিম্পেথি। এখানে কান্দা কি আছে আমি বুঝলাম না। ওরে আবার কান্নাকাটি শালা করতেছে। মানে ভিউটা সাকারে কয় নি কান্দাছে, তা আবার টিকটকে এসে দেখানো লাগবে গাইস। আমি একটু কান্না করে মেয়েটিকে হালকা করে দেই। কেন রাখতে পারি নাই এটা এটা মানে কান্দার স্টাইল। মানুষের দিন দিন কোথায় যাচ্ছে লজ্জা শরম? মানুষ ভুলেই যাচ্ছে কোথায় হওয়া উচিত গরম আর কোথায় নরম। তাদের জন্য আমাদের লজ্জা লাগে চরম। ভুলে গেছে কোনটা অন্যায় কোনটা নেই। 2 টাকার মেয়ে গোপন জিনিস গোপন থাকাটাই শ্রেয়। এইদিকে এত কিছু দেখো আমি চুপ। ওয়াও, কত সুন্দর কবিতা তাই না? তাই সবাই ভুলেই গেছে অ্যাডভান্স গেমিং এর আসল রূপ। জনাব আর টিকটকার গুলো এখন ইচ্ছা মতো লাফান। যখন আপনাকে ধরবো তখন বুঝবেন কারে কই তুফান। One of my favorite ways to cut down on study time is to use AI tools. This is where Grammarly can help. Just open up Grammarly and ask it to help you to brainstorm topics. Hey guys, assalamu alaikum. This is the Walaikum most salam. overrated YouTuber Advance. তো কেমন Jamil. আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি আলহামদুলিল্লাহ, অনেক ভিডিও ভালো আছি। হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমরা জাতির এক পিরিয়ড আফা নিয়ে কথা বলবো, যার মাসিকের ব্যথায় প্রচুর হচ্ছে কষ্ট, যন্ত্রণায় তাই ভুলেই গেছে কোনটা পৌষ কোনটা জ্যৈষ্ঠ। তাই তো বারা টিকটকেও এসে বলা করছে শুরু, টিকটকার থেকে আর কি আশা করবা? দৌড় এই পিরিয়ড আফা পিরিয়ড নিয়ে টিকটক করে ফেলে দিল হইচই। এখন কট খেয়ে বোঝাই নয় ছয়। সেদিন তুমি বলে প্রথম রোজা রাখতে পারো নাই, এটা কতটা সত্য? আমি জাস্ট এটা কন্টেন্ট দিছি গাইস, এই কন্টেন্ট আমার সাথে সিরিয়াস ভাবে নিছে, আমার বলার মতো কিছুই নাই। তো ওটা বলা জাস্ট কন্টেন্ট ছিল, আপনারা সিরিয়াস ভাবে নিছেন, এটা আপনাদের ব্যর্থ। হ্যাঁ এই দু চাবুকা কই কি রমজান মাস বলে গালিটাও দিতে পারছি না, বলে আমাদের ব্যর্থতা। বলার আগে 10 বার চিন্তা করবি। পিরিয়ড নিয়ে আবার কন্টেন্ট, এত সোশ্যাল অ্যাওয়ারনেস ছিল, বন্ডামি মারাও। এদের টিকটক আইডি স্ক্রিনে দিয়ে দিলাম, যাদের টিকটক অ্যাকাউন্ট আছে সবাই গিয়ে একটা করে রিপোর্ট মেরে আসো। ডিসেপটিভ বিহেভিয়ার এন্ড স্প্যাম। আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি এভাবে রিপোর্টটা মেরে আসো। শুধু এই কথাটার জন্য রিপোর্টটা মেরে আসবা। বন্ডামি মারা আবার ভাব দুছায়। একটা এমন ঠিক, কন্টেন্ট ঠিক। বানালে যেটা নিয়ে সবাই আলোচনা সমালোচনা করবে, আবার বলে আমাদের ব্যর্থতা। এখন ভিডিও পোস্ট করে আগে রিপোর্টটা মেরে আসো, তারপর এসে আমার কমেন্টে লেখো রিপোর্ট ডান। মানুষের প্রথম ইমোশন নিয়ে খেলা করবে, পরে এটা ধাক্কা দিয়ে বলবে আমি এটা সিরিয়াসলি করি না। এটা আবার দেন ভিডিও প্লে করে নেক্সট অংশ দেখো। এখন অনেকের প্রশ্ন, এটাতে তো অ্যাগ্রেসিভ হওয়ার কি ছিল? মেয়ের মতো কন্টেন্ট বানাইছিল। কন্টেন্ট এমন মেয়েদের কিছু হইলে এটা বাড়ির একমাত্র মা ছাড়া কাউকে বলতে লজ্জা করে। এত দর্শকের সাথে বইলে বেড়ায়, দেখি লজ্জা কন্টেন্ট বানাইছে, তা তো আমার কোনো আপত্তি ছিল না। এসে বলে কি আমাদের ব্যর্থতা নাকি এটা? নিজেরা কত বড় ডেহার বাল বাবা শুরু করছে। মাঝে মাঝে তো পায়ের নিচের মাটিটা একটু দেখানো উচিত। এমন কন্টেন্ট যদি আমি বানাই যেটা সমাজের জন্য খারাপ, আমি যদি সরি না বলে উল্টো বলে আপনাদের ব্যর্থতা, ইয়েস যদি বলে আপনাদের ব্যর্থতা, তাহলে আমাকে একটা রিপোর্ট মেরে দিবা। তোমরা অডিয়েন্স, তোমাদের কাছে শক্তি সোসাইটি ঠিক করা, তোমরা এসব বেহায়াপনাকে প্রশ্রয় দিবা না। এই মেয়ের এমন একটা কন্টেন্টের ফলে অন্য মেয়েরা কি করতেছে এটা আমি লাস্টে
দেখাই দিব না। এই পিরিয়ড নিয়ে একটা কন্টেন্ট বানালে হতো, কন্টেন্টের উপর কন্টেন্ট। প্রথম রোজা রাখতে পারে নাই, দ্বিতীয় রোজা রাখতে পারে নাই, তৃতীয় রোজা রাখতে পারে নাই। এখনো যদি জিজ্ঞেস করো কিরে রোজা রাখছস, না রাখি নাই। আর হ্যাঁ, কারো পাপের কথা কাউকে বলা যায় না। যদি কারো আমার পাপের কথা আমি আরেকজনকে বলি, সেই হাসরের ময়দানে আল্লাহর কাছে সেই পাপের কথা বলে আমার ছোট করে দিবে বা আমার জান্নাত থেকে বাইর করে দিবে, মানে এরকম একটা কথা আছে। কিন্তু এরা তো দেখি যাদের সামনে বলে বেড়াইতেছে আমি এই কারণে রোজা রাখতে পারিনি। এই যে রোজা রাখতে পারিনি এটা কিন্তু একটা গুনাহ, ঠিক আছে? রোজা না রাখাটা কিন্তু একটা গুনাহ। এখন কি কারণে রাখতে পারে না এটা ওরাই ভালো জানে, আসলে রাখছে কি না। তবে ওদের কথা যদি ধরা হয় যে ওরা রোজা রাখতে পারে নাই, তাহলে এটা অনলাইনে এসে বলা ঠিক হয় না। হাই রে জাতির পিরিয়ড আফা, এই আপার মাসে কয়দিন থাকে সেটা শুধু আমার প্রশ্ন না, জাতির প্রশ্ন। আমার মনে হয় বছরে 365 দিনই তার পিরিয়ড হয়। বছরে 365 দিন না হলো আচ্ছা। অ্যাটলিস্ট 300 দিন হয়। কিন্তু আমাদের এখন একটা দোয়া করা উচিত। সবাই হাত তুলেন। হে আল্লাহ ইয়া মাবুদ, আবারটার অনেক কন্টেন্ট দরকার। হ্যাঁ কন্টেন্ট দরকার গো, তার বছরে 300 দিন পিরিয়ড হয়। তুমি তার বছরে 365 দিন পিরিয়ড করার ব্যবস্থা করিয়া দাও। আবার যদি কন্টেন্ট না বানাই তাহলে খাবে সবাই বলেন আমিন আমিন। এই পিরিয়ড আফা পিরিয়ড নিয়ে কন্টেন্ট বানাই, আবার এসে কি ভাবটা নেই একটু দেখো। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। ওরে বাপুরে কি ফাফরটা মারলো, মন্ডা চাই মুখে ছুঁড়ে মারি ইট। ফাফর বাজিরও তাকে একটা লিমিট। এমের আইডিতে ঢুকো, ঢুকে একটু নিচে স্ক্রল করো, একদম লাস্ট ভিডিওটা যদি দেখো দেখতে পারবা 2024 সালের ডিসেম্বরের 13 তারিখেও ভিডিও আপলোড দিছে। আর যে কত ভিডিও প্রাইভেট করছে আল্লাহ জানে, কারণ এদের তো কোনো বিশ্বাস নাই। এখন বোঝো বিষয়টা, ওই 2024 সালের ডিসেম্বরে আপলোড দিছে ভিডিও, 2024 সালের ডিসেম্বরে। আর এখন নতুন বছরের রানিং মাসে চলতেছে 3 মাস। এসে বলে কি 18 দিনে 1 মিলিয়ন ডান, মতলব কুচবি। এটা কি কোনো ফান? এদের ফাফর দেখলে মনটা করে একদম ভাঙ্গা দেয়। রমজান বলে কিছু বলতেও পারছি না। কত বেগার দেখছো, আর বলে কি খাই কি ছাগলের পাতা, তাই বলে জাতা জাতা বলে না, তাই জাতা দিতেছি। তার আগে আমি বলি, আমি কেন ট্রেডিং নিয়ে পুরো কমিউনিটিকে চ্যালেঞ্জ দেই। দেখো যত যাই করো, কেউ আমার গ্রুপের মতো একরেসি বানাতে পারবে না বা পারেও না। গতকালকে লাইভ সিগন্যাল কারণ কম ক্যাপিটাল হলো অ্যাডমিন 6 দরকার, তাড়াতাড়ি ভাইরাল করো। ইমি আমাকে ভাইরাল করে দিবে, তাড়াতাড়ি সমালোচনা করি। ছেলে বেটি আফা পেয়ে গেছি, কালকে থেকে আমি ভাইরাল। আর তোর আমার থেকে পাত্তা নিস, কালকে থেকে এমন ভাইরাল হবো কাউরি পাত্তা দিব না, কাউরি না। এখনো সময় আছে, আমার থেকে একটা অটোগ্রাফ আর আমার একটা সেলফি নিয়ে রাখ, নিয়ে টানায় রাখ। পরে আর পাইবি না, কয়ে রাখলাম পাইবি না, একদম ছেলিবিতি হয়ে যাবো, ছেলিবিতি। কালকেই যাই 100 গ্রাম মিষ্টি আনতেছি, সবাই রে বাইকটা দেবো, কাউরে বাদ দিব না। কালকে থেকে বার আমি ছেলিবিতি। ও কি যে খুশি লাগতেছে, আপাটা মনে হয় অনেক ভালো, অনেক ভালো ভালো ভিডিও বানাই। গিয়ে আরো কয়টা দেখে আসি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর ভিডিও, রহমত আছে। এজন্যই মনে হয় কালকে আমি ভাইরাল হয়ে যাবো। আরো একটা দেখি তো। হ্যাঁ কি হয়ে গেল, দিন শেষে একটা বউ ব্যবসায়ের কবলে পড়লাম, আশা বরবাদ হয়ে গেল। না, এটা আমি প্রতিশোধ নিব, এদের বউ ব্যবসার নানিরে খালিগর করবো। নেক্সট টপিক আনলকড, অর্ণব বাবু এবং জেরিন তালুকদার বউ ব্যবসা। এটা হবে আরো মজা, কারণ দিতে হবে তো সাজা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু করে দিও। ভিডিওটা কিন্তু অস্থির ছিল ভাই, ফানি ছিল। তো আর যে অ্যাডভান্স গেমিং যে প্রত্যেকটা ভিডিওতে ওর ছন্দ বা ওর শায়রি থাকবেই, তো ভালো লাগে এগুলা। তো বুঝতে পারলাম কেন এইগুলা নাম রাখা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কারণ তোমাদের লাইকের কারণে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাই। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে আমার নতুন ভিডিও আপডেট তোমাদের কাছে চলে যায় সবার আগে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।